আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের হাঁসগুলো হচ্ছে এরকমই, সবগুলোই দিনের বেলা আলগা থাকে, মানে উন্মুক্ত অবস্থায়। যার যেখানে খুশি সেখানে সে যায়, এবং আবার যার যখন খাবার খাওয়ার প্রয়োজন হয়, এখানে আমাদের খাবার দেওয়া থাকে টাইমিং মতো। ওরা এখানে হচ্ছে খাবার খেয়ে নেয়। আর অনেকেই আমরা আসলে জানি না চীনা হাঁস দিনের কোন অংশে ডিম পাড়ে। চীনা হাঁস সাধারণত দিনের শুরুর দিকে ডিম পাড়ে, মানে সকালবেলা 6:30 থেকে 7:30টার ভিতর চীনা হাঁসের ডিম পাড়া কমপ্লিট হয়ে যায়। আর চীনা হাঁস কিন্তু একদম লুকিয়ে ডিম পাড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওরা মাটিতে সামান্য পরিমাণ গর্ত খুঁড়ে কিংবা খড়কুটো এক জায়গাতে জমা করে সেখানেই কিন্তু ডিম পেড়ে ডিম ঢেকে রাখে অনেক সময়। আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওরা উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, যার যেখানে খুশি যেতে পারে। যার যখন গোসলের প্রয়োজন হয় পুকুরে নেমে গোসল করে, এবং ঘাসের প্রয়োজন হলে ঘাসও খেতে পারে, যেহেতু অনেক বড় একটা স্পেস হচ্ছে ওদের জন্য আছে। আলহামদুলিল্লাহ, আমরা একদম উন্মুক্তভাবে ওদেরকে রাখি। বর্তমানে হচ্ছে ন্যাচারালভাবে ওদের দিয়ে ডিম বাচ্চা করি, মানে ওরা ডিম পেড়ে ওরাই হচ্ছে ডিমে তা দিয়ে 30 থেকে 35 দিনের ভিতর দেখা যায় ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় ডিম নিয়ে বসার পর। একটা সময় আমরা ইনকিউবেটর দিয়ে কিন্তু চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করতাম, সেখানে হচ্ছে হ্যাচিং রেট একদমই খারাপ আসতো। আর এখন আলহামদুলিল্লাহ আমরা যেহেতু হাঁস দিয়ে বাচ্চা উৎপাদন করি, হ্যাচিং অনেক অনেক ভালো। দেখা যায় আমরা 95% সবসময় হ্যাচিং পাই, এবং 99% পর্যন্ত হ্যাচিং রেট আমরা হচ্ছে অনেকবার পেয়েছি। হ্যাচিং যদি নাও আসে, আমাদের 95% পর্যন্ত কিন্তু হ্যাচিং আসে। আর যেখানে আমরা যখন ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতাম, তখন হচ্ছে 30% থেকে 50% সর্বোচ্চ হ্যাচিং রেট আমরা পেতাম। ইনশাল্লাহ এখন থেকে আমরা যতদিন খামার পরিচালনা করব ততদিন হচ্ছে ইনকিউবেটর বাদ দিয়ে চীনা হাঁস দিয়ে বাচ্চা ওঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের যদি কারো চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কাছে কিছুদিন আগে যোগাযোগ করবেন, কেননা দেখা যায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমরা দিতে পারবো না।